হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার প্রেগনেন্সি 7th মান্থ 29 ডেজ। আসলে মাঝখানে একটা দিন বাদ দিয়ে দিয়েছি, ভিডিও করা হয়নি, কারণ রোজ রোজ কী আর ভিডিও করবো সেরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর প্রচণ্ড গরম পড়েছিল, ভিডিও করার কোনো রকম এনার্জি আর সেরকম ছিল না। তাই তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে সকালে আমি 7টার সময় উঠে পড়েছি, যেহেতু আমার বরমাসে অফিস দেরিতে যাবে। তাই দেখো তখন অফিস যাচ্ছে দেরিতে, 9টা 9:30 আজকে অফিস, 9:30 পর অফিস গেছে আজকে। এদিকে পরি রেডি হয়ে পড়েছিল, ও যাবে মামার বাড়ি জামাই ষষ্ঠী করতে, মানে ওর মারা যাবে আর ও যাবে মামার বাড়ি ঘুরতে। সেজন্য দেখো কীরকম বায়না করছিল ও। আর এদিকে আমার বর্মশাইয়ের তো মন খারাপ যে ওই বছর যেতে পারছে না বলে, আর আমারও তো অনেকটাই মন খারাপ। আমার সেরকম কিচ্ছু ভালো লাগছিল না, কারণ প্রত্যেক বছরই মায়ের কাছে জামাই ষষ্ঠীতে সুতো বাঁধি, যে ষষ্ঠীর সুতো, কিন্তু এই বছর তো আর বাঁধা হলো না। তাই মনটা প্রচণ্ড খারাপ ছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম সবার স্ট্যাটাস দেখবো কী করে কে কী করছে সেটাই। কিন্তু কী বলবো, মনটা তো অনেকটাই খারাপ। আমার মায়েরও মন খারাপ ছিল, বাবারও মন খারাপ ছিল। তারপর যাই হোক কিছু ফল টল খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দুপুরে লেবু, ভাত, ডাল, মাছের ঝোল ছিল, ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম। তারপরে একটা খুব খিদে পাচ্ছিলো, তাই খিদে পাইনি আজকে। অ্যাকচুয়ালি আমার একটু ক্রেভিং হচ্ছিলো যে কী খাবো, তো একটা 5 স্টার খেয়ে নিয়েছিলাম। তারপর ছাদে চলে গেছিলাম। আর আজকে বিকালে না অনেক দিন পরে আমি ছাদে গেছি, মানে হাঁটার জন্য। ওয়েদারটা একটু ঠিক ছিল, মানে হাওয়া দিচ্ছিলো বলেই আমি ছাদে গেছিলাম। খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। আর এদিকে দেখো আমাদের গাছের যে আমটা ছিল সেটা না হলদে হয়ে পেকে গেছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একদম ডগে হয়েছে। তারপর ছাদ থেকে আসার সময় যে জামাগুলো শুকিয়ে গেছিলো, মানে যেগুলো ভিজে ছিল সেগুলো আমরা শীতে দিয়ে দিই অর্ধেক, সেগুলো আসার সময় নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে এসে আমি নুন চিনি শরবত করে রেখেছিলাম, সেটাই আর কি খাচ্ছিলাম, লেবু দিয়ে করে রেখেছিলাম। কারণ আমার প্রেশারটা যেহেতু লো আছে, আমাকে ডাক্তার খেতে বলেছিল। আর আমার অনেক দিন ছাদেও যায়নি, তাই খাওয়া হয়নি, হেঁটে এসে যেহেতু খাই সেটাই করছিলাম। তারপর বসিয়ে দিয়েছিলাম দুধ চা সবার জন্য। অন্যদিন আমাদের লাল চা হয়, কিন্তু আজকে যেহেতু দুধ ষষ্ঠী, তাই মারা সকালবেলা দুধ চিড়ে খেয়েছিল, তো দুধটা ছিল, মা বললো একটু দুধ চা করে দাও। তাই আমি একটু দুধ চা করে দিয়েছিলাম, একটু চা পাতা, একটু আদা আর একটু এলাচ দিয়ে। আমার এরকম করে না চা খেতে খুব ভালো লাগে। আর দেখো চায়ের কালারটাও কী সুন্দর এসছে, তাই আমি এরকম করে চা করে নিলাম। আর তার চাই দুধ চা করবো, আর এর সাথে একটু কিছু খাবো না, তাই হয় দুধ চা করেছিলাম, একটু নিমকি একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আজকে আর কিছু খাইনি এরকমভাবে, মানে মাদার হরলিক্সটাকে খাইনি। তারপর রাত্রেবেলা ও বলেছিল লুচি করতে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, ও লুচি না খেলে হবে না। জামাই ষষ্ঠী আলু চচ্চড়ি আর একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম, যেটা আমার স্বাদের মিষ্টি ছিল। ওরা অন্যরকম মিষ্টি খেয়েছিল, কিন্তু আমাকে এই মিষ্টিগুলো শেষ করতে হবে, তাই এই মিষ্টিটা খেয়ে নিয়েছিলাম। আর একটু মতো ভাতও খেয়ে নিয়েছিলাম। আজকের দিনটা এভাবেই কাটলো, মোটামুটি কেটেছে, মন খারাপ করছিল যেহেতু।